মৌলভীবাজারের হাওর অঞ্চলে অব্যাহত বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ নদীর পানির উচ্চতা বাড়ছে আশঙ্কাজনক হারে। ফলে ক্রমশই তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ধান। কৃষি বিভাগের তথ্যমতে অবশিষ্ট ধান গোলায় তোলা নিয়ে শঙ্কায় 25,000 কৃষক। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 80 কোটি টাকা। সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মৌলভীবাজারের হাওরে শেষ সম্বল বোরো ধান বাঁচাতে মাঠে নেমেছেন নারী পুরুষ। স্বপ্ন ছিল পুরো বছরের চাহিদা মেটানো আর ঋণের টাকা পরিশোধ করার। সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন 25,000 কৃষকের। কৃষক জানায়, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে এখনো নতুন নতুন এলাকার ফসল তলিয়ে যাচ্ছে। কোথাও কোথাও কাটা ধান পানিতে ডুবে পচে বাড়ছে ক্ষতির পরিমাণ। এরা তো গরিব মানুষ কিচ্ছু হয় না, এটা তো সরকারে কোনো কিছু দেয় না। 2 দিন একটা না একা এখন কিন্তু তারা লোক দেওয়া লাগে। তবে এক সপ্তাহ বৃষ্টি না হয় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকের মনে। তবে ফসল গোলায় তোলা নিয়ে শঙ্কা কাটেনি। আমি একটা ধান আর 1 মুঠ ধান আনতে পারছি, 1 মুঠ ধান আপনি ও এলাকার মানুষ জিজ্ঞাসা। আমরা যে সরকারে আমরা যে কোনো তালিকাত নাম নাই, আমরা জায়গা জমি নাই, কিছু নাই, বাড়িঘর নাই, আমরা খেতগুরুস্তি করিয়া খাই, মানুষের জায়গাত বাড়া দিয়া তাকিয়া। অবশ্য তো আমরা খানিলাই দিলে জ্বালাটা লাগছে, ধানটা তুরা তুরা পাইছি, এটা জ্বালাটা লাগছে। এখন বস্তা বস্তা করে ফেলাম আমরা। 80 কোটি টাকা ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে বলছে কৃষি বিভাগ। ক্ষতি পোষাতে তালিকা করা হচ্ছে। আমাদের ধান ক্ষতির সম্মুখীন হবে, যে ধানের বর্তমান বাজার মূল্য প্রায় 80 থেকে 82 কোটি টাকার মতো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় হাওরে নিমজ্জিত ফসলের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5,200 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।